এই ছোট ছোট বাচ্চারা যদি কয়েকদিন বাসার ভিতর একটানা থাকে তাহলে তাদের মেজাজ এত খিটখিটে হয়ে যায়, মানে কোনো কিছুই খেতে চায় না, খেলতে চায় না, মানে খুবই খিটখিটে স্বভাবের হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরো একটা ব্লগে। খোলামেলা এবং ফ্রেশ এনভায়রনমেন্ট দিতে আমার দুই ছেলেকে এবং সেই সাথে তাদের ছেলেকে মানে আমার হাজবেন্ডকে নিয়ে বাসার নিচে নেমে গেলাম। এবং এখানে খুব সুন্দর গ্রিন একটা দৃশ্য, যেটা আমাদের সবারই চোখে আরাম দেবে, সে কারণে বাসার নিচে নেমে আসা। তো তার আগে একটু বলে নিই, যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো না করে থাকলে ফলো করে পাশে থাকবেন। আর বাসার নিচে নামলেই নুবাদের মেইন আকর্ষণ যেটা হলো সুইমিং পুল আর প্লেইং জোন, এই দুইটা জায়গায় সে মানে খুব বেশি পছন্দ করে। তো সুইমিং পুলে তো সবসময় নামতে দেয়া যায় না, তাকে যখন আমরা সুইমিংয়ের জন্য নিয়ে আসি তখন তো প্রিপারেশন নিয়ে আসি, তখন সুইমিং করে। আর এমনিতে নয়তো প্লেইং জোনে খেলে অথবা সুইমিংয়ের আশপাশে আমরা থাকি সাথে, সে একটু পানি ধরলে ধরে। তো বাচ্চাদেরকে একটু নিচে থেকে খেলাধুলা করে নিয়ে আসে। এখন রাতের জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আজকে যেটা রান্না করব সেটা হলো পাবদা মাছ দিয়ে পুঁইশাক দিয়ে। আপনারা কখনো খেয়েছেন কিনা, খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো পুঁইশাক দিয়ে যে কোনো মাছ রান্নায় আমার কাছে খুব মজার লাগে যদি রান্নাটা সেভাবে করা যায়। নর্মালি তো পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমরা খেয়ে থাকি, অথবা পুঁইশাক দিয়ে ডাল দিয়ে খেয়ে থাকি। তো আর এই ভিডিওটাতে অবশ্যই আমার ছোট ছেলের ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন। সে সব সময় আমার আশেপাশেই থাকবে, ইভেন যখন রান্না করছি তখন সে কোলেই থাকবে, যাতে করে সে আমি কিভাবে রান্না করছি, কি করছি না করছি, কি ধরছি, মানে কিভাবে কি মশলা দিচ্ছি না দিচ্ছি, সেগুলো সে খুব 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 কাছ থেকে দেখতে পারে। একেবারেই কোনোভাবে তাকে কোল থেকে নামানো যায় না। তো আসলে আমারও খুব ভালোই লাগে মাঝে মাঝে একটু, মাঝে মাঝে তো আসলে সব কাজ করা পসিবল হয় না, তখন তো নামিয়ে দিতে হয়। যতটুকু করা পসিবল হয় তখনই তাকে একটু কোলে নিয়ে রান্না করি। তো পুঁইশাক দিয়ে মাছ রান্না করার জন্য অবশ্যই মাছটাকে আমি আগে ভেজে নিচ্ছি, যেহেতু কাটা থাকে। মাছগুলো আমি অন্য একটা চুলায় ভেজে নিয়েছি ইন্ডাকশনে। আমার মাছ ভাজাটা আমার কাছে মুচমুচে হয় না, আমার কাছে সুবিধার হয় না, তাই একটা স্টোভ আমার আছে, সেই স্টোভটাতে আমি মাছগুলো ভেজে নিয়েছি মুচমুচ করে। এখন এই নর্মালি মাছ যেভাবে রান্না করি সেভাবেই করব, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সব মশলাগুলোকে ভুনে নিয়ে আমি ডাটাগুলো আগে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ডাটাগুলো সেদ্ধ হতে সময় লাগে। ডাটাগুলো দিয়ে ভুনে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটু সেদ্ধ হওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে না বেশি। তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, যদিও ঢাকনা দিলে এই সবুজ কালারগুলো নষ্ট হয়ে যায়। সবুজ শাক বলেন বা বলেন, এগুলো ঢাকনা না দিয়ে রান্না করলে কালারটা খুব ভালো থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি, আমার হাতের সময় কম ছিল যেন যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যদিও পাবদা মাছের দো পেঁয়াজাটাই আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে, তারপরেও সবসময় তো একই রকম ভাবে খেতে ভালো লাগে না কোনো কিছুই, তাই একটু স্বাদে ভিন্নতা আনার জন্য আজকে পুঁই শাক দিয়ে করছি। নর্মালি অন্যান্য সময়েও আমি মাছ কোনো কোনো সময় এই পুঁই শাক দিয়েও রান্না করে থাকি, তাই আজকে পাবদা মাছটা দিয়েই করছি। খুবই মজার হয়েছিল খেতে। আর আরেক পাশে আরেকটি চুলে আমি বাঁধাকপি রান্না করছি। আর বাঁধাকপি আমি যখনই রান্না করি আমার একটা কথা মনে পড়ে, ঢাকায় আমরা যখন বসুন্ধরায় থাকতাম পাশে আমার খালাতো বোনেরও বাসা ছিল। তো আপুর বাসায় একদিন গিয়েছিলাম, প্রায় যাওয়া হতো কিন্তু একদিন গিয়েছিলাম, তখন আপু বাঁধাকপি রান্না করেছিল একটু মাখা মাখা করে, আর শিং মাছ রান্না করেছিল। তো সেই বাঁধাকপির স্বাদ আমি এখনো ভুলি না, খুবই মজার হয়েছিল। আপুর হাতে রান্না খুব মজা, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো, আপু এবার বাংলাদেশে গেলে কিন্তু আপনার বাসায় গিয়ে সেই বাঁধাকপি রান্নাটা আবার খাবো। রান্না শেষে সবে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি এবং আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে। আর এখন আমার খাবার পালা, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।